আজ শুক্রবার 18ই মাঘ 2024 সালের 2রা ফেব্রুয়ারি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন যাদের জন্মছক বা ন্যাটাল চটে শুক্রের দুর্বলতা আছে। শুক্র দুর্বল হলে কিন্তু ফেমাস হতে গিয়ে আমরা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হই, লাভ ম্যারেজে বাধা বিপত্তি পেয়ে থাকি, আবার প্রেমের জীবনে বিফলতা আসে, ক্রিয়েটিভ জগতে সফলতা আসে না। ল্যাভিশ লাইফস্টাইল বা যারা রেস্টুরেন্ট, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বিজনেস, ফ্যাশন, ফটোগ্রাফি, অ্যাক্টিং, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, এই ধরনের সেগমেন্টে যারা আছেন, স্টেশনারির বিজনেস, গার্মেন্টসের বিজনেস, তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই জপ করুন, রেগুলার পারফিউম ইউজ করুন, মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। 2024 সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার কারণ সূর্য বুধের বোধাদিত্য যোগ, আবার শনি বৃহস্পতি দুটি গ্রহই মার্গী, রাহু কেতুর ইমিডিয়েট পরিবর্তন ঘটেছে 1.5 বছর পর। ঠিক কী কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির উপরে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, অর্থ, কর্ম এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন। ফাঁকা সময়টিতে বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটাতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে, তবে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সন্ধেবেলার দিকে মনকে বিষণ্ণ করার মতো কোনো ঘটনা ঘটতে পারে, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতে হবে। আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি। আজ কিন্তু আপনাদের দীর্ঘদিনের কোন রোগ শোকের সাথে যারা লড়াই করছেন তাদেরকে বলবো মাইন্ডকে ডাইভার্ট করুন, মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আয় ইনকাম তো বাড়বেই, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে। তা না হলে কিন্তু আসন্ন সময়ে অনুতপ্ত আপনারা হতেই পারেন। আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্টিক হওয়ার দিন, এটি তো অবশ্যই সত্য। তবে প্রেমের জ্বরে কাবু হয়ে কর্মজীবনে যেন ক্ষতি করে বসবেন না। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। বন্ধুবান্ধবদের সাথে সময় তো আপনারা কাটাবেন, তবে ব্যবসায়ী বা আইনি কোনো কাগজপত্রে সিগনেচার করবার আগে সব কিছু বিচার বিবেচনা করে তবেই করবেন।